পশ্চিমবাংলার যা চেহারা দেখছেন এটা অভাবনীয়, অমানবিক দানবিক একটা সরকার। পশ্চিমবাংলার মাস্টারমশাই যোগ্য স্বচ্ছ যারা তাদেরকে রাস্তায় এনে মাটিতে ফেলে দিয়েছে, পুলিশ লাথি মারছে, অফিসাররা ভেতরে বসে একেবারে অসভ্যের মতো কথা বলছেন, মুখ্যমন্ত্রী নিজে মিথ্যে বলে যাচ্ছেন রোজ। মাস্টারমশাইরা প্রথম দিন থেকে বলছেন যে কিভাবে দুর্নীতি হয়েছে, সবাই বলেছে, তথ্যবিক্ষোভ মহল বলেছে, সাদা খাতায় চাকরি হচ্ছে, ওয়েমার শিট চলে যাচ্ছে। আমরা বিধানসভায় বারে বারে বলেছিলাম মুখ্যমন্ত্রী জানেন না, এটা বললে তো হবে না। বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, বিক্ষোভ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার 1 মিনিটে মামলা বলে কাটিয়ে দিচ্ছেন। ওদের হকের চাকরি আপনি কেড়ে নিয়েছেন, ওদের পেটে লাথি মেরেছেন। আপনার পছন্দের অযোগ্য দুর্নীতিগ্রস্তদের রক্ষা করার জন্য আপনি স্বচ্ছ হকের চাকরি যাদের, তাদের আপনি বিপদে ফেলছেন, তাদের রাস্তায় ফেলে দিয়েছেন। মানুষ সব খেয়াল করছে। এই গরমের মধ্যে সারা রাত জেগে বসে আছে, এবং বসে আছে কেন? আপনি যা বলেছেন আপনি তা করেননি। 3 তারিখের পর প্রথমত অনেক সুযোগ পেয়েছেন, করেননি। 3 তারিখ এপ্রিল, তারপর 7 তারিখে আপনি মিটিং ডেকে যোগ্য শিক্ষক বলে কয়েকজনকে নিয়ে আসলেন যারা আপনার পরিচিত। 6,000 না 7,000, 19,000কে আপনি 20,000কে অযোগ্য বলে দিলেন প্রথমে। তারপরে আপনি যা বললেন, এই করব ওই করব, রিভিউ পিটিশন করবো ইত্যাদি, কিচ্ছু বললেন না। আপনার মন্ত্রী স্পষ্ট বললো 21 তারিখে কারা টেন্টেড না লিস্ট আলাদা করে দেবে, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দেবে। সে লিস্ট দিলেন না, ওয়েবার শিট পাবলিশ করলেন না। আপনি আপনার শিক্ষামন্ত্রী দ্বারা প্ররোচনা দিচ্ছেন, প্রতারণা করছেন, মিথ্যা বলছেন। কাদের বলছেন? ওরা তো আপনার মতন ফেক ডিগ্রি নেই, ওরা তো যোগ্যতার সাথে পড়াশোনা করে পাশ করে যে চাকরি পেয়েছে। আপনি ফেক ডিগ্রি, জাল ডিগ্রি, আপনি তাদেরকে আপনার মতো ভাবছেন। ভয়াবহ। এবং কি বলছেন? আমি কলকাতায় থাকলে 1 মিনিটের মামলা। তো আপনি রাজকার্য কি করছেন? ছেড়ে আসুন। হাজার ছেলে মেয়ে ওখানে বসে আছে, আপনি রাজকার্য ছেড়ে হেলিকপ্টার নিয়ে তো হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। আসুন, মিটিয়ে দিন। কোর্ট বলেছে টেন্টেড না, যারা চাকরি করবে কারা, স্কুলে যাবে কারা, মাইনে পাবে কারা, সার্টিফাইড কপি দিন। এরা হচ্ছে আমার বিবেচনায় নন টেন্টেড অর আনটেন্টেড, এরা যোগ্য দিন। অথবা আপনি দিন যে এরা অযোগ্য। মুখ্যমন্ত্রী আগুন নিয়ে খেলছেন, রাজ্যের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, পরের প্রজন্ম নিয়ে খেলছেন, গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে খেলছেন। চাকরি তো দেওয়ার নাম নেই। ঘরে ঘরে লেখাপড়া জানা ছেলে মেয়ে হাবিত্তেশ করে বসে আছে। 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করছেন। যারা স্বচ্ছ যোগ্য তাদের সঙ্গে প্রতারণা করছেন। রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। এ কখনো মেনে নেওয়া যায় না। এ মানুষ যোগ্য উত্তর দেবেই। গোটা রাজ্যের মানুষ আন্দোলনরত মাস্টারমশাইদের পাশে, ওরা নিজেদের হক নিজেরা পেতে চায়। সেই কারণে সবাই মিলে হাজির হয়েছে। দুর্ভাগ্য আমাদের।